আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আলফা পাই চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। ঢাকা বোর্ড 2025 এর ধারাবাহিক আয়োজনের 10ম পর্ব নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি। আমাদের অন্য সকল ভিডিও দেখতে চাইলে ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেগুলো দেখে আসতে পারো। শিক্ষার্থী বন্ধু, আজকের আয়োজনে রয়েছে পরিসংখ্যান সৃজনশীল। তো শিক্ষার্থী বন্ধু, এখানে আমরা 10 নম্বর সৃজনশীল নিয়ে আলোচনা করব। তো 10 নম্বর সৃজনশীলের কতে বলা হয়েছে কোনো শ্রেণীর উচ্চসীমা 65 এবং মধ্যমান 62.5 হলে ওই শ্রেণীর নিম্ন সীমা নির্ণয় করো। তো আমরা শ্রেণীর মধ্যমান নির্ণয়ের আমরা সূত্র জানি। সূত্রটা কি জানি? যে শ্রেণীর উচ্চসীমা প্লাস শ্রেণীর নিম্ন সীমা বাই 2। তাহলে আমরা 10-এর ক দিয়ে শুরু করি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা শ্রেণীর নিম্নসীমা x এবং আমরা জানি শ্রেণীর মধ্যমান নির্ণয় সূত্র শ্রেণীর নিম্নসীমা যোগ শ্রেণীর উচ্চসীমা বাই হলো 2। এখন আমরা জানা মানগুলো বসাই দেব। এখানে শ্রেণীর মধ্যমান আমাদের দেওয়া আছে, বা শ্রেণীর মধ্যমান আমরা জানি। প্রশ্নে এখানে বলা হয়েছে যে 62.5। তো এখানে আমরা বা দিয়ে লিখব 62.5 ইকুয়ালস টু আমাদের শ্রেণীর নিম্নসীমা আমরা অজানা রাশি x ধরে নেওয়া হয়েছে, তাহলে x প্লাস শ্রেণীর উচ্চসীমা এখানে দেওয়া আছে 65 বাই 2। এখন আমরা এটাকে আড়াআড়ি গুণ করব। তা আড়াআড়ি গুণ করলে এর নিচে কোনো কিছু নাই, মানে 1 আছে। তা আমরা কোনাকুনি গুণ করতে পারি, এটার সাথে এটারে গুণ আর এটা দিয়ে এটারে গুণ। তাহলে 1 দিয়ে যদি আমরা এটাকে গুণ করি তাহলে আমাদের দাঁড়াবে x প্লাস 65 ইকুয়ালস টু, এখন ক্যালকুলেটর দিয়ে আমরা এখানে ক্যালকুলেটর ব্যবহার করব। তো ক্যালকুলেটরে এখানে 2 দিয়ে যদি গুণ করি তাহলে এখানে 62.5 গুণ 2 ইকুয়ালস টু 125 হয়। 125, এটা প্লাস আছে, ওই পাশে গেলে মাইনাস হবে। তো আমাদের এক্সটাকে সিঙ্গেল বানাতে হবে। তাহলে এখানে হলো কি 125 মাইনাস 65। তো আমাদের এখানে 125 লেখাই আছে, আমরা শুধু অ্যান্সার লিখে দেব। তাহলে এখানে 125 হয়ে যাবে। তো মাইনাস 65 বিয়োগ করে দেব। 65 ইকুয়ালস টু 60। নির্ণয় শ্রেণীর মধ্যমান। শিক্ষার্থী বন্ধু, আমাদের পরবর্তী প্রশ্নটি আমরা এখন দেখি। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে প্রদত্ত সারণী থেকে মধ্যক নির্ণয় করো। তো আমাদের এখানে মধ্যক নির্ণয়ের সূত্রটি আমাদের জানতে হবে এবং মধ্যক নির্ণয়ের প্রতিটি পরিচয় অর্থাৎ প্রতীকের পরিচয়গুলো বা প্রতীকের মানগুলো আমাদের বসাতে হবে, তাহলেই আমাদের মধ্যক নির্ণয় করা হয়ে যাবে। তো মধ্যক নির্ণয়ের জন্য আমাদের যেটা মনে রাখতে হবে যে কলাম হবে 3টা। তা আমরা এটাকে বলছি আমরা কলাম, আর এই বরাবর এটাকে বলছি রো বা সারি। তাহলে আমাদের এক্ষেত্রে মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে আমাদের 3টি কলাম লিখতে হবে। তো তাহলে আমরা কলামগুলো অঙ্কন করি।
তাহলে শিক্ষার্থী বন্ধু, আমাদের এখানে মধ্যক নির্ণয়ের সারণী নিম্নরূপ, আর এখানে শ্রেণী ব্যাপ্তি, গণসংখ্যা আর ক্রমযোজিত গণসংখ্যা। এখন শ্রেণী ব্যাপ্তি আমাদের এখানে দেওয়া আছে। শ্রেণী ব্যাপ্তি 21 থেকে আমরা দেখতে পাচ্ছি 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70। এবার শিক্ষার্থী বন্ধু, আমাদের এই গণসংখ্যাগুলো লিখব। তো এখানে 6, তারপরে আছে 12, এরপরে আছে 20, তারপরে 10, সর্বশেষ 2। ক্রমযোজিত গণসংখ্যা লেখার নিয়মটা হলো এই 6-এর 6 আড়াআড়ি যোগ করি। 6 আর 12 যোগ করলে কত হবে? 18। 18 আর যদি 20 যোগ করি তাহলে সেক্ষেত্রে হবে 38। 38 আর 10 যোগ করলে 48, আর এখানে হলো 50। আমাদের মোট গণসংখ্যা হলো n 50। n সমান 50, n/2 অর্থাৎ 50-এর অর্ধেক করলে পাওয়া যাবে 25। আমাদের এই 25-এর অবস্থানটা দেখতে হবে, যে 6-এর মধ্যে 25 পাওয়া যাবে না, কারণ হলো 6-এর পর আবার এই 18-র মধ্যেও এর অবস্থান নেই। 25-এর অবস্থান হবে 25-এর চেয়ে বেশি অথবা 25-এর সমান। তাহলে 25-এর চেয়ে বেশি, যেহেতু আমরা সমান পাই নাই, 25-এর চেয়ে বেশি আছে এই 38। এই শ্রেণীর মধ্যে অর্থাৎ এই শ্রেণীর মধ্যে মধ্যমান অবস্থিত। তো সুতরাং এখন এই মধ্য শ্রেণীর গণসংখ্যাটাকে আমরা বলতে পারি FM, আর মধ্যক শ্রেণী পূর্ববর্তী ক্রমযোজিত গণসংখ্যাটাই হবে FC। তো আমাদের মধ্যক নির্ণয়ের সূত্র আমরা জানি। মধ্যক সমান L প্লাস n/2 মাইনাস FC H/FM। তা আমরা এখানে লিখতে পারি খাড়া দাগ দিয়ে, এখানে L হলো মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। তো তাহলে এখানে হবে 41, আর n/2 আমরা জানি n/2 এখানে বাইর করছি কত? 25। আর FC দেখতে পাই 18, আর FM হলো এখানে 20। আর আমাদের এখানে লাগবে H। তো Hটা আমাদের যেটা জানি, যে এই লাইন বরাবর বা এই কলাম বরাবর দেখি কত করে বাড়ছে, 10 করে বৃদ্ধি পায়। তার মানে H এর মান হলো 10। অথবা যদি আমরা দেখি এই দিক থেকে কত করে বৃদ্ধি পাচ্ছে, তো এদিকেও প্রতি ক্ষেত্রে 10 করে বৃদ্ধি পাচ্ছে। তার মানে এই H এর মান হলো 10। এখন এই মানগুলো আমরা এখানে স্থাপন করব। তো আমরা L এর মান আমরা জানি কত? 41। তাহলে L পরিবর্তন করে আমরা 41 লিখব। 41 প্লাস n/2 25, দ্যাট মিন 25, মাইনাস FC আমরা জানি কত? 18, দ্যাট মিন 18। H এর মান আমরা জানি 10/FM হলো 20। তাহলে এখানে হলো 41 প্লাস এখান থেকে বাদ দিলে কত থাকে? 7 গুণ
10/20। আমাদের একটু পৃষ্ঠা চেঞ্জ করা লাগবে। তো আমরা এখানে 41 প্লাস 7 10 70/20। তাহলে আমরা এখানে ক্যালকুলেটরের সাহায্যে বের করার চেষ্টা করি। আমরা একবারে বের করব। তো আমরা লিখতে পারি 41 যোগ ব্র্যাকেট দিয়ে আমরা এখানে লিখব 70/20 ইকুয়ালস টু 44.5। নির্ণীয় মধ্যমান 44.5। এরপরে শিক্ষার্থী বন্ধু আমাদের পরবর্তী প্রশ্নটা আমরা একটু দেখি। পরবর্তী প্রশ্নে আমাদের কি বলা হয়েছে এখানে, প্রদত্ত উপাত্ত থেকে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো অথবা আঁকো। তো এখানে বহুভুজ আঁকতে হলে আমাদের এরকম আমাদের কলাম লাগবে 3টা। তো আমাদের এখানে ঘর আছে কয়টা আমরা একটু দেখি, 1 2 3 4 5 6। 6টার জন্য আমরা 8টা রেখা টানবো, তাহলে আমাদের 6টা আমাদের সারি হয়ে যাবে। তো সেক্ষেত্রে তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে গণসংখ্যা বহুভুজ অঙ্কনের সারণী নিম্নরূপ: শ্রেণী ব্যাপ্তি, শ্রেণীর মধ্যমান, গণসংখ্যা। তো শ্রেণী ব্যাপ্তিগুলো আমরা এখানে লিখি 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70। তাহলে আমাদের শ্রেণীর মধ্যমান আমরা বের করব কিভাবে, আমরা একটু দেখি যে আমাদের এই শ্রেণীর নিম্ন সীমা আর উচ্চ সীমা যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে এখানে 21 যোগ 30 ইকুয়ালস টু ভাগ 2। তা আমরা পাইছি 25.5। তো আমরা এখানে লিখব 25.5। এবার 10 10 করে যেহেতু আমাদের এই বরাবর 10 10 করে বৃদ্ধি পাইছে, তা আমরা এখানে মধ্যমানের সাথে আমরা 10 10 করে যুক্ত করে যাব। তো তাহলে সেক্ষেত্রে এখানে কত হবে, 35.5, 45.5, 55.5, 65.5। এরপরে আমরা গণসংখ্যাগুলো আমরা এখান থেকে দেখে দেখে তুলি। একই গণসংখ্যা যেহেতু আমাদের এখানে 6, তারপরে এখানে বলা হয়েছে 12, তারপরে এখানে বলা হয়েছে 20, আর এখানে 10 বলা হয়েছে, আর দেখতে পাই সর্বশেষ 2। তা আমাদের বহুভুজ অঙ্কনের জন্য আমাদের গ্রাফ পেপারে কিছু ভাষা আমাদের লিখতে হবে। তো ভাষা অঙ্কনের আগে আমরা একটু কিছু আলোচনা করে নিই। এখানে আমরা একটু বলি, যেহেতু শ্রেণী ব্যবধান যদি 10 হয় তাহলে আমরা 2 একক সমান 1 ঘর ধরব। আর যদি শ্রেণী ব্যবধান 5 হয় 1 একক সমান 1 ঘর। আর যদি এই দুটোর কোনোটাই না হয়, তোমরা মনে করো আমরা যে এই হিসাবগুলো কিভাবে বের করি, কিন্তু আমাদের এখানে এটা যদি গ্রাফ দেখি, তো গ্রাফে আমাদের একটু ভালো করে দেখলে বোঝা যায় যে এই গ্রাফের আমাদের টার্গেটেড ঘর হলো 5 ঘর। এখান থেকে শুরু করে এটুকু হলো 5 ঘর, 5 ঘর, অর্থাৎ 2টা মোটা দাগের মাঝে 5টা করে ঘর আছে। তো আমাদের টার্গেট রাখতে হবে যে 2টা ঘর যেন সবসময় 5 থাকে। তো সেভাবে যদি আমরা এখানে হিসাব করতে যাই, তো আমরা এখানে যদি আমরা একটু হিসাব করি বা বলি,
আমরা এটা দিয়েই শুরু করি। আচ্ছা, এই প্রশ্নটা দিয়ে আমরা শুরু করি। তো মনে করো এখানে শ্রেণী ব্যবধান যদি 10 হয় তাহলে আমরা লিখব 2 একক সমান 1 ঘর। তাহলে কি হবে? 1 একক, তাহলে কম হবে। আর এককটা হলো কি, এখানে আমাদের যেহেতু আমাদের এই দৈর্ঘ্য প্রস্থ বা উচ্চতা আমাদের সেন্টিমিটার মিটারে এখানে পরিমাপ করা হয় না, সেজন্য আমরা এখানে একক লিখে দিচ্ছি। আচ্ছা, তাহলে এখানে 1/2 ঘর। এখন শ্রেণী ব্যবধান যেহেতু 10, তাহলে আমাদের 10 কাউন্ট করলে কি হবে? এখানে 10 হলে বেশি হবে, অর্থাৎ এই দুইটা মাঝে এই একের পরে হলো 10, 10 ঘর 10 একক হলে বেশি হয়, বেশি হলে গুণ, তো এখানে হবে 5। তাহলে আমাদের আসলো 5 ঘর। আবার যদি আমাদের 1 একক সমান, তোমাদের এই জিনিসটা বুঝতে হবে যে 1 একক সমান যদি 1 ঘর হয় তাহলে আমাদের শ্রেণী ব্যবধান যদি 5 হয় তাহলে 5 একক সমান এখানে 5 ঘরই হবে। 5 একে 5, দ্যাট মিন 5 ঘর বোঝায়। এখন যদি এই দুটার মধ্যে কোনোটাই যদি না থাকে, মনে করো যে এখানে শ্রেণী ব্যবধান 6 আছে, তাহলে আমরা তখন কিভাবে লিখব? আমরা লিখব 6 একক সমান 5 ঘর লিখব। তাহলে 1 একক সমান হবে আমাদের 5/6 ঘর। তাহলে আমাদের যেহেতু শ্রেণী ব্যবধান 6, তাহলে আমরা এখানে 6 লিখব। 6 একক সমান হলো 5/6 × 6, যে কাটা, তাহলে কত হলো 5 ঘর। তাহলে এক্ষেত্রে আমরা 3টা জিনিস আমরা অবলম্বন করব। সেটা হলো কি, যদি শ্রেণী ব্যবধান 10 হয় তাহলে 2 একক সমান 1 ঘর ধরবো, আর শ্রেণী ব্যবধান যদি 5 হয় তাহলে 1 একক সমান 1 ঘর। আর শ্রেণী এই দুটোর মধ্যে যদি কোনোটাই না হয়, যদি 6 হয় 7 হয়, তো 7 একক সমান 5 ঘর। তো আমরা এইভাবে লিখবো। তাহলে আমাদের টার্গেটেড ঘর যেটা 5 ঘর, দেখো এখানেও কিন্তু আমাদের 5 ঘর আসছে, এখানেও আমাদের 5 ঘর আসছে। সুতরাং তোমরা বুঝতে পারছো যে আমরা কেন এগুলো লিখবো। তাহলে আমরা এখন ভাষাটা লিখি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এখানে ছক কাগজে এক্স অক্ষ বরাবর শ্রেণীর মধ্যমান, এক্ষেত্রে 2 একক সমান 1 ঘর, এবং ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা, এক্ষেত্রে 1 একক সমান 1 ঘর। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা যেটাই আসুক, আয়তলেখ আসুক অথবা বহুভুজ আসুক, সেটাকে আমরা 1 একক সমান ওয়াই অক্ষ বরাবর 1 একক সমান 1 ঘর ধরব। আর যদি আমাদের অজীব রেখা হয় তাহলে আমরা ওয়াই অক্ষ বরাবর 2 একক সমান 1 ঘর ধরে আমরা বহুভুজটি, অজীব রেখাটি অঙ্কন করব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন গ্রাফে ফিরে যাই। তো গ্রাফটি অঙ্কন করার জন্য আমাদের এখানে গ্রাফটি আমরা একটু ভালো করে দেখি। আমাদের পেন্সিল দিয়ে অস্পষ্ট হবে বিধায় ভিডিওটি, এই জন্য আমরা কলম দিয়ে লিখছি। তো তোমরা পেন্সিল দিয়ে অঙ্কন করো। তো এখন আমরা এই যে মোটা দাগের উপর আমরা একটা অক্ষ চিহ্নিত করব। সো এই যে একটা মোটা দাগ, যে বোঝা যায় না, তো আমরা একটু ঘষা দিই, তাহলে সেক্ষেত্রে মোটা হবে। আচ্ছা, এটা অক্ষ হয়েছে এক্স অক্ষ, আর আমরা এখন এখানে ওয়াই অক্ষ নেব। এটা ওয়াই অক্ষ হয়েছে, আমরা পরবর্তীটা আমরা আচ্ছা, তো এটা এক্স অক্ষ, এটা মূলবিন্দু, আর এটা হলো ওয়াই। তো যেহেতু আমরা 1 একক সমান 1 ঘর ধরছি, সুতরাং আমাদের এখানে 5 করে হবে। আর যদি 2 একক সমান 1 ঘর ধরি তাহলে এখানে 10 হবে। তো আমরা এখানে 5 লিখব। 5, 10, 15, 20, সর্বোচ্চ 20 আছে। আচ্ছা যাক, 25, 30, আর লাগবে না। এখন আমরা এখানে ছেদ চিহ্ন ব্যবহার করব। তারপরে আমরা এই মধ্যমানগুলো লিখব। তো আমাদের এখানে কত থেকে বলা হয়েছে? 15.5, অর্থাৎ এই শ্রেণীর আগেরটা লিখব। তো এই শ্রেণীর আগেরটা কত হবে? 10 বিয়োগ করলেই এই শ্রেণীর আগেরটা পাওয়া যাবে। তারপর 25 থেকে
10 বাদ দিলে দ্যাট মিন 15.5। তো আমরা সেটি লিখব এখানে 15.5, তারপরে 25.5, তারপরে অর্থাৎ 10 করে বৃদ্ধি করলে হবে 45.5, 55.5 আর 65.5 এই শ্রেণীর পরেরটা। তাহলে আর 10 যোগ করলে হয়ে যাবে, তার মানে 75.5। ওকে, এরপরে শিক্ষার্থী বন্ধু আমরা এখানে যেটি করব, 1 একক সমান যদি 1 ঘর হয়, 6 একক সমান 6 ঘর, তার মানে এই গণসংখ্যাটা কার মধ্যে অবস্থান করছে? 25.5। তো 25.5 এর ঘর হলো এই যে এইটা। তো এখানে 6, এই যে 6, এখানে একটা সার্কেল অঙ্কন করব, তারপরে এখানে 12, এই 10, এই 5, 5, 10 আর 2 ঘর নিলে 12 পাওয়া যাবে। তারপরে 20, 5, 5, 10, 15, 20, তাহলে এইখানে একটা বিন্দু নেব। তারপরে 10, তো 10 হলে এই 5 আর এই 5, 10, তার মানে এইখানে হবে বিন্দুটি। তারপরে আছে আমার 2, তো 2 বলতে গেলে 1, 2 জাস্ট এখানে। এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা বিন্দুগুলোকে সংযুক্ত করি। এটাকে আমরা মেল করে দেব। এবার মেল করে দেব। তো আমরা এখানে শ্রেণীর মধ্যমান লিখে দেব। আর এই হলো তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকে এ পর্যন্তই। আমরা একটি বহুভুজ অঙ্কন করছি। তো এই বহুভুজের আমরা সর্বোচ্চ ভাষা বা সবকিছু দিয়ে আমরা এখানে অঙ্কন করা হয়েছে। আর আমরা প্রতিনিয়তই আমাদের আলফা পাই চ্যানেলে ভিডিও আপলোড করি। তোমাদের ভালোবাসায় চ্যানেলটিকে অনেক দূরে নিয়ে যেতে পারে। তো তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ডিসক্রিপশন বক্সে জানাই। আর ভুল ত্রুটি হলে আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখব। আল্লাহ হাফেজ।